গভীর নিম্নচাপের কারণে আগামী 3 দিন দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় বজ্র বিদ্যুৎ সহ ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা জারি করলো আলিপুর আবহাওয়া দপ্তর। কোনো জেলায় বন্যার আশঙ্কাও দেখা দিতে পারে। বৃষ্টির সঙ্গে ঘন্টায় 40 থেকে 50 কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো বাতাস বইতে পারে। আগামী 5 দিন বাংলার কোন জেলায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে সবই বিস্তারিত আলোচনা করব এই খবরে। খবরটি শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন। আর আপনি কোন জেলা থেকে আবহাওয়ার খবরটি দেখছেন সেই জেলাটি কমেন্ট করে অবশ্যই জানিয়ে দেবেন। নিম্নচাপের কারণে আজ থেকে টানা 4 দিন দক্ষিণবঙ্গে সমস্ত জেলাতে বজ্র বিদ্যুৎ সহ ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা জারি করলো আলিপুর আবহাওয়া দপ্তর। আজ দুপুর থেকে বিকেলের মধ্যে দক্ষিণবঙ্গের পশ্চিম দিকের জেলাগুলিতে বজ্র বিদ্যুৎ সহ ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে। উপকূলবর্তী এলাকায় বৃষ্টির সঙ্গে ঘন্টায় 30 থেকে 40 কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো বাতাস বইতে পারে। দীঘা, কাঁথি, হলদিয়া, নামখানা, ফেজারগঞ্জ এই সমস্ত জায়গায় বজ্র বিদ্যুৎ সহ ভারী বৃষ্টি হতে পারে এবং একেবারে পশ্চিম দিকের বিশেষ করে বেলদা, খড়গপুর, বালিচক এবং কিছুটা গোপীবল্লভপুর এখানে বজ্র বিদ্যুৎ সহ ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে। চাকুলিয়া, ঝাড়গ্রামের দিকে হালকা মাঝারি বৃষ্টির আশঙ্কা রয়েছে এবং দক্ষিণ 24 পরগনার উপকূলবর্তী এলাকা বিশেষ করে কিছুটা নামখানা, ফেজারগঞ্জ, পাশাপাশি হলদিবাড়ি, সুন্দরবন এই সমস্ত জায়গাতে বজ্র বিদ্যুৎ সহ ভারী বৃষ্টি হতে পারে এবং বৃষ্টি হতে পারে গোসাবা, বারুইপুর, জয়নগর, মাঝিলপুর, কলকাতা, উলুবেড়িয়া, কোলাঘাট, তমলুক এবং হলদিয়ার দিকেও বৃষ্টির সম্ভাবনা রয়েছে। পাশাপাশি কিছুটা বৃষ্টি হতে পারে বিশেষ করে চন্দননগর, হাবড়া, পান্ডুয়া, চাকদা, বনগাঁ, খড়দা এই সমস্ত জায়গাতে বৃষ্টি কিন্তু সম্ভাবনা বেশ ভালোই থাকবে। কলকাতার দিকে বৃষ্টি হতে পারে, দেখুন কিছুটা নিউ টাউনের দিকে বৃষ্টি কিন্তু সম্ভাবনা রয়েছে। পানিহাটি, কলকাতা, আমতা, বাগনান, বজবজ এই সমস্ত জায়গাতে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে। পাশাপাশি উত্তর 24 পরগনা, স্বরূপনগর, বাদুড়িয়া এবং পাশাপাশি নগরুগা, হাবড়া এই সমস্ত জায়গাতে বৃষ্টি হতে পারে এবং বৃষ্টি কিন্তু সম্ভাবনা রয়েছে কিছুটা ব্যারাকপুর, চন্দননগর, কাঁচরাপাড়া, সিঙ্গুর, মশাদ, জংলাপাড়া, জগৎবল্লভপুর, দশঘড়া এই সমস্ত এলাকায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে। বৃষ্টির সম্ভাবনা একটু জোরালো থাকবে মূলত খানাকুল, ঘাটাল, পাবা, আরামবাগ, চন্দ্রকোনা, আমলাগড়া, শালবনী এই সমস্ত জায়গাতে বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টি হতে পারে। গোয়ালতরের দিকে বৃষ্টি কিন্তু সম্ভাবনা বেশ জোরালো থাকবে এবং পাশাপাশি একেবারে পশ্চিম দিকের বলরামপুর, পুরুলিয়া, হুড়া, বাঁকুড়া এবং খাদরার দিকেও বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টি হতে পারে। খাদরার দিকে বৃষ্টির সম্ভাবনা বেশ জোরালো থাকবে। সিমলাপাল, তালডাংরা, রতনপুর, ইন্দোপুর, শালদিয়া, পুঞ্চা, মানবাজার, হাতিরামপুর, খাদরা এই সমস্ত জায়গাতে বৃষ্টির আশঙ্কা রয়েছে এবং দেখুন পিছড়া বৃষ্টি হতে পারে বিদরা, পাকদা, বন্দোয়া, সিঞ্জি, বড়বাজার, বলরামপুর, চান্দিল এই সমস্ত জায়গাতেও বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে। নদিয়ার দিকে বৃষ্টির সম্ভাবনা বেশ জোরালো থাকবে। দেখুন কিছুটা নদিয়ার দিকে যদি আমরা দেখি বৃষ্টি হতে পারে মূলত দেখুন যদি আমরা দেখি এদিকে দেখুন কৃষ্ণনগর, শান্তিপুর, রানাঘাট, বাগুলা, পান্ডুয়া, চাকদা, বনগাঁ এই সমস্ত জায়গাতে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে। পূর্ব বর্ধমান সনন এলাকায় বিশেষ করে বর্ধমান, ঘুষকরা, বোলপুর এদিকে দুর্গাপুর, সোনামুখী, বাঁকুড়া, আসানসোল এই সমস্ত জায়গাতে বৃষ্টির আশঙ্কা রয়েছে। তবে পশ্চিম দিকের জেলাগুলিতে বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টি হতে পারে। বর্ধমানের দিকে কিন্তু বৃষ্টির সম্ভাবনা বেশ জোরালো থাকবে। কিছুটা দেখুন মেমারির দিকে বৃষ্টি হতে পারে। মেমারি, মন্তেশ্বর, ভাতার, বর্ধমান, গলসি, পাত্রসাহের, খণ্ডঘোষ এই সমস্ত জায়গাতে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে এবং পাশাপাশি কিছুটা বৃষ্টি কিন্তু সম্ভাবনা দেখতে পাচ্ছি মূলত দেখুন যদি আমরা দেখি সোনামুখী, কাকসা, দুর্গাপুর, বরজরা, বেলাতর, গঙ্গাজলঘাটি এবং শালতরা, ছাতনা এই সমস্ত জায়গাতে বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টি হতে পারে। পাশাপাশি একেবারে পশ্চিম দিকে মূলত বৃষ্টি হতে পারে মঙ্গলবালাপুর, কাশীপুর, রঘুনাথপুর, পাড়া এখানে বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টি হতে পারে এবং একেবারে পশ্চিম দিকের মূলত দেখুন কিছুটা বৃষ্টি কিন্তু সম্ভাবনা রয়েছে দুর্গাপুর, পাশাপাশি দেখুন দুর্গাপুর, উখড়া, আসানসোল, রানীগঞ্জ এই সমস্ত জায়গাতে বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টি হতে পারে। সিউড়ির দিকেও ভারী বৃষ্টির একটা আশঙ্কা থাকবে। পূর্ব বর্ধমানের দিকে কাটোয়ার দিকে বৃষ্টি কিন্তু সম্ভাবনা রয়েছে। তবে দুপুর থেকে বিকেলের মধ্যে উত্তর পূর্ব দিকের জেলা মুর্শিদাবাদের দিকে বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টি হতে পারে। গোদ্দা, দুলিয়ান, নলাটি, দুমকা এখানেও বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টি হতে পারে। দেখুন যদি আমরা দুপুর থেকে বিকেলের মধ্যে দেখি মুর্শিদাবাদ সংলগ্ন আজিমগঞ্জ, বহরমপুর, বেলডাঙ্গা, দমকল, করিমপুর, জঙ্গিপুর, রামপুরহাট এই সমস্ত জায়গাতে বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টি হতে পারে। আজ সন্ধ্যে থেকে রাতের মধ্যে দক্ষিণবঙ্গের বৃষ্টির পরিমাণটা অনেকটাই বাড়বে। বিশেষ করে দেখুন পশ্চিম দিকের জেলাগুলিতে প্রচণ্ড পরিমাণে বৃষ্টি হতে পারে। দুর্গাপুর, পূর্ব বর্ধমান, আরামবাগ এবং বাঁকুড়া এই সমস্ত জেলাতে বজ্রবিদ্যুৎ সহ ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে। দুপুর থেকে বিকেলের মধ্যে বৃষ্টি কিন্তু সম্ভাবনা থাকবে। বিশেষ করে বলরামপুর, পুরুলিয়া, হুড়া এখানে বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টির আশঙ্কা রয়েছে এবং পাশাপাশি কিছুটা আরামবাগ, কতুলপুর, পূর্ব বর্ধমান এখানে ভারী বৃষ্টি হতে পারে। বাঁকুড়া, সোনামুখী, বিষ্ণুপুর, খাতড়া এখানে বজ্রবিদ্যুৎ সহ ভারী থেকে অতি ভারী বৃষ্টির আশঙ্কা রয়েছে। বাঁকুড়ার দিকে মূলত দেখুন কিছুটা যদি আমরা দেখি বৃষ্টি হতে পারে। এই যে জায়গাগুলি রয়েছে সোনামুখী, বেলাতর, বরজরা, গঙ্গাজলঘাটি, ছাতনা, বাঁকুড়া এখানে প্রচণ্ড পরিমাণে
বজ্রবিদ্যুৎ সহ ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে এবং পাশাপাশি বিষ্ণুপুর, তালডাংরা, রতনপুর, ইন্দোপুর, শালদিয়া, হাতিরামপুর, খাদরা এখানে বজ্রবিদ্যুৎ সহ ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে। পাশাপাশি কিছুটা বৃষ্টি কিন্তু সম্ভাবনা থাকবে মূলত সন্ধ্যে থেকে রাতের মধ্যে বোলপুর, ঘুষখরা, কাটোয়া, পূর্ব বর্ধমান, দুর্গাপুর এখানে বজ্রবিদ্যুৎ সহ ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে। একেবারে পশ্চিম দিকের আসানসোল, চিত্তরঞ্জনের দিকেও বৃষ্টির আশঙ্কা রয়েছে এবং দেখুন যদি আমরা দেখি মোটামুটি সন্ধ্যের দিকে বীরভূম সংলগ্ন রামপুর আর এদিকে মুর্শিদাবাদের আজিমগঞ্জ, বহরমপুর, বেলডাঙ্গা, এদিকে সিউড়ি এই সমস্ত জায়গাতে বজ্রবিদ্যুৎ সহ ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে। সিউড়ির দিকে বৃষ্টি কিন্তু সম্ভাবনা থাকবে। সিউড়ির দিকে বৃষ্টি কিন্তু সম্ভাবনা থাকবে। লাভপুর, আহমদপুর, সাঁইথিয়া, সিউড়ি, দুবরাজপুর, রাজনগর, মহেশপুর এই সমস্ত জায়গাতে বজ্রবিদ্যুৎ সহ ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে এবং রাতের দিকে রামপুরহাট, মল্লারপুর, নলহাটি এখানেও ভারী থেকে অতি ভারী বৃষ্টির আশঙ্কা রয়েছে এবং পাশাপাশি দেখুন বৃষ্টি হতে পারে মূলত কিছুটা আজিমগঞ্জ, বহরমপুর, বেলডাঙ্গা, নদিয়া, দমকল, করিমপুর এখানেও বৃষ্টির সম্ভাবনা ভালোই থাকবে। জঙ্গিপুরের দিকে লালগোলা, ভগবানগোলা, সাগরদিঘি, নলাটি, মোরারাই, জঙ্গিপুর এখানে বজ্রবিদ্যুৎ সহ ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে এবং পাশাপাশি বৃষ্টি কিন্তু সম্ভাবনা দেখতে পাচ্ছি মূলত কিছুটা বহরমপুর, মুর্শিদাবাদ, খড়গ্রাম, গোরকানা এখানেও ভারী বৃষ্টি হতে পারে। হালকা মাঝারি বৃষ্টির আশঙ্কা রয়েছে জলঙ্গি, দমকল, করিমপুর, হরিহরপাড়া, বেলডাঙ্গা, নওদা এখানে হালকা থেকে মাঝারি বৃষ্টির আশঙ্কা রয়েছে এবং রাতের দিকে দেখুন কিছুটা বৃষ্টি হতে পারে উপকূলবর্তী এলাকার দিকে, বিশেষ করে দেখুন বৃষ্টি হতে পারে মূলত কিছুটা কাঁথি, বেলদা এবং পাশাপাশি দেখুন দক্ষিণবঙ্গের যে উপকূলবর্তী জায়গাগুলি রয়েছে পিংলা, সবং, ময়না, ভগবানপুর, বাজকুল এবং মহিষাদল এই সমস্ত জায়গাতে বজ্রবিদ্যুৎ সহ ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে। শনিবার 11 তারিখ সকাল থেকেই দক্ষিণবঙ্গের বিশেষ করে হাওড়া, হুগলি, কলকাতা, উত্তর চব্বিশ পরগনা এবং পূর্ব মেদিনীপুরের কোলাঘাট এই সমস্ত জায়গায় মেঘলাকার সঙ্গে হালকা মাঝারি বৃষ্টি হতে পারে এবং দুপুর থেকে বিকেলের মধ্যে দক্ষিণবঙ্গের বৃষ্টির পরিমাণটা বাড়বে। পুরো দক্ষিণবঙ্গ জুড়ে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে, তবে কিছুটা ভারী বৃষ্টি হতে পারে। দেখুন উপকূলবর্তী দীঘার দিকে বৃষ্টি হতে পারে, হলদিয়ার দিকে বৃষ্টি হতে পারে এবং পাশাপাশি দক্ষিণ চব্বিশ পরগনা, কলকাতা, চন্দননগর, শান্তিপুর, বর্ধমান, আরামবাগ এখানে বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টি হতে পারে। পাশাপাশি পুরুলিয়ার দিকে ভারী থেকে অতি ভারী বৃষ্টির আশঙ্কা রয়েছে। এদিকে বাঁকুড়া, দুর্গাপুর, বর্ধমানের দিকে হালকা মাঝারি বৃষ্টির আশঙ্কা থাকবে। পাশাপাশি কাটোয়ার দিকে বৃষ্টি হতে পারে, তবে সিউড়ির দিকে ভারী বৃষ্টি হতে পারে এবং দমকল এবং করিমপুর, নদিয়া সংলগ্ন মুর্শিদাবাদ পাশাপাশি দেখুন কিছুটা যদি আমরা দেখি দুমকা, নলাটি এই সমস্ত জায়গায় বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টির আশঙ্কা রয়েছে এবং দেখুন যদি আমরা মোটামুটি রবিবার দেখি, রবিবারও কিন্তু দক্ষিণবঙ্গে বৃষ্টির পরিমাণ থাকবে। সকাল থেকে দক্ষিণবঙ্গের উপকূলবর্তী জেলার দিকে বৃষ্টিটা থাকতে পারে, বিশেষ করে দেখুন এদিকে হলদিবাড়ি, সুন্দরবন এখানে বৃষ্টির আশঙ্কা রয়েছে এবং সকাল থেকে মূলত বীরভূম, মুর্শিদাবাদ দিকে প্রচণ্ড বৃষ্টি হতে পারে। রবিবার সকাল থেকে আজিমগঞ্জ, বহরমপুর, বেলডাঙ্গা, দমকল, করিমপুর, জঙ্গিপুর, রামপুরহাট, সিউড়ি এই সমস্ত জায়গাতে ভারী বৃষ্টির আশঙ্কা রয়েছে এবং পাশাপাশি দেখুন বৃষ্টি হতে পারে কিছুটা কাটোয়া, বোলপুর, ঘুষখরা, দুর্গাপুর, সোনামুখী এখানেও বৃষ্টির আশঙ্কা থাকবে। নদিয়ার দিকে ভারী বৃষ্টি হতে পারে, কৃষ্ণনগর, শান্তিপুর, রানাঘাট, বাগলার দিকে ভারী বৃষ্টি, পান্ডুয়া, চাকদা, বনগাঁর দিকে হালকা মাঝারি বৃষ্টির আশঙ্কা রয়েছে। পাশাপাশি কলকাতার দিকেও বৃষ্টি হতে পারে, উত্তর চব্বিশ পরগনা, চন্দননগর, সরবনগর, বাদুড়িয়া, নগরুকা এই সমস্ত জায়গাতে বৃষ্টির আশঙ্কা রয়েছে। দুপুর থেকে বিকেলের মধ্যে দক্ষিণবঙ্গে বৃষ্টির পরিমাণটা থাকবে। উপকূলবর্তী জেলা দীঘা, কাঁথি, হলদিয়া এবং দক্ষিণ চব্বিশ পরগনা, পূর্ব মেদিনীপুর এই সমস্ত জায়গাতে বৃষ্টির আশঙ্কা থাকবে এবং দেখুন ভারী বৃষ্টি হতে পারে মূলত ঝাড়গ্রামের দিকে বৃষ্টি হতে পারে, পূর্ব বর্ধমান, হুগলির দিকে ভারী বৃষ্টির একটা আশঙ্কা থাকছে। বাকি দক্ষিণবঙ্গের জেলাগুলিতে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সোমবার দেখুন 13 তারিখ যদি আমরা সকাল থেকে দেখি বৃষ্টি হতে পারে, ভারী বৃষ্টি হতে পারে পূর্ব বর্ধমান, নদিয়া এবং কাটোয়া এখানে বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টি হতে পারে। বাকি দক্ষিণবঙ্গের সমস্ত জেলাতে হালকা থেকে মাঝারি বৃষ্টির আশঙ্কা রয়েছে এবং দুপুর থেকে বিকেলের মধ্যে দক্ষিণবঙ্গে বৃষ্টির পরিমাণ বাড়বে। দক্ষিণ চব্বিশ পরগনা, কলকাতার দিকে বৃষ্টি হতে পারে, তবে মুর্শিদাবাদের দিকে প্রচণ্ড পরিমাণে বৃষ্টি হতে পারে। আজিমগঞ্জ, বহরমপুর, বেলডাঙ্গার দিকে ভারী বৃষ্টি, দমকল, করিমপুরের দিকে অতি ভারী বৃষ্টির আশঙ্কা রয়েছে। বৃষ্টি হতে পারে বীরভূমে রামপুরহাট, পাশাপাশি অমরপাড়া, দুমকা এই সমস্ত জায়গাতেও বজ্রবিদ্যুৎ সহ ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে। 14 তারিখ মঙ্গলবারও দক্ষিণবঙ্গে বৃষ্টির সম্ভাবনা থাকবে। টানা 4 থেকে 5 দিন দক্ষিণবঙ্গে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সকাল থেকে বিশেষ করে পশ্চিম মেদিনীপুরে খড়গপুর এবং পূর্ব মেদিনীপুর পাশাপাশি দক্ষিণ চব্বিশ পরগনা এই সমস্ত এলাকায় বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টি হতে পারে এবং পাশাপাশি কলকাতা, চন্দননগর, শান্তিপুর, কাটোয়া, বর্ধমান, আরামবাগ, দুর্গাপুর, পুরুলিয়া, বাঁকুড়া এই সমস্ত জায়গাতে হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। দুপুর থেকে বিকেলের মধ্যে দেখুন বৃষ্টি কিন্তু সম্ভাবনা বাড়বে, মূলত ভারী বৃষ্টি হতে পারে। বিশেষ করে দেখুন কিছুটা যদি আমরা দেখি বৃষ্টি কিন্তু সম্ভাবনা রয়েছে উলুবেড়িয়া, কোলাঘাট, তমলুক, বারুইপুর, জয়নগর, মাজিলপুর, কলকাতা এখানে বজ্রবিদ্যুৎ সহ ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে এবং পাশাপাশি চন্দননগর, হাবড়া, খড়দার দিকেও ভারী বৃষ্টি হতে পারে। নদিয়া সংলগ্ন পান্ডুয়া, চাকদার দিকেও বজ্রবিদ্যুৎ সহ ভারী থেকে অতি ভারী বৃষ্টির আশঙ্কা রয়েছে। তো এখনকার মতো খবর এখানেই। পরবর্তী আপডেট পাওয়ার জন্য চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ।